হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাবের তরফে আজ আমরা শুরু করব সেট থিওরি পার্ট 3। এর আগে পার্ট 1 এবং পার্ট 2-তে আমরা সেট থিওরির সব অংশগুলোই পড়ে নিয়েছিলাম। এইবার আমরা আজকে সেট থিওরি পার্ট 3-তে আসব। তো আগের ক্লাসে যা যা শেখানো হয়েছিল, দেখো, আগের ক্লাসে অর্থাৎ পার্ট 2-এ আমরা নিম্নলিখিত বিষয়গুলো শিখেছিলাম। কি কি? সেটের ওপর প্রক্রিয়া সমূহ, অপারেশনস অন সেটস, তোমাদের মনে আছে নিশ্চয়ই। ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, এইগুলো সব আমরা কিন্তু আগের ক্লাসে করেছিলাম। 2 হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামটা সেট থিওরিতে একটা ইম্পর্টেন্ট বিষয়। এই ভেন ডায়াগ্রাম দিয়ে সেটের বিভিন্ন প্রবলেমগুলোকে আমরা সলভ করে ফেলতে পারি। তোমরা আগের দিন আমি দেখিয়েছিলাম ভেন ডায়াগ্রামের মাধ্যমে কি করে সবকিছু প্রুফ করা যায়। আজকেও আমি ভেন ডায়াগ্রাম দেখাবো। সেট বীজগণিতের সূত্রাবলী এবং তাদের প্রমাণ আমরা আগের ক্লাসে করেছি। আর প্রুফ অফ সাম প্রপার্টি অফ সেটস, এগুলো আমরা পড়েছিলাম। মোটামুটি সেট সম্পর্কে একটা ধারণা তোমাদের দেওয়া হয়েছে। আমরা পার্ট 2-তে কি করেছিলাম, অপারেশন অন সেটস যেগুলো আছে সেই সূত্রগুলোকে আমরা, আর সেট থিওরির বীজগাণিতিক সূত্রাবলী, এগুলোকে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করেছিলাম। আজকে আমরা ওই সূত্রগুলোকে বীজগাণিতিক নিয়মে, সেট থিওরির নিয়মে প্রুফ করে দেখাবো। দেখো, সেট থিওরিটা তোমাদের ক্লাস 11-এ মাল্টিপল চয়েসের মধ্যে আসবে। মাল্টিপল চয়েসে এখন যে প্রুফগুলো করাবো সেই প্রুফগুলো কিন্তু আসবে না। তাহলে আমি করাচ্ছি কেন? আমি করাচ্ছি এই কারণে যে এই প্রুফগুলো করতে করতে সেট থিওরি সম্পর্কে তোমাদের কনসেপশনটা পরিষ্কার হবে। ঠিক আছে? এবং এখান থেকে আমরা আজকে যা যা শিখবো সেইগুলোকে খুব ভালো করে যদি তুমি মাথায় মগজে ভরতে পারো, মনে রাখতে পারো, তাহলে সেট থিওরির প্রবলেমগুলো করতে তোমার কোনো সমস্যা হবে না। চলো আমরা এটা শুরু করি যে কিভাবে আমরা বীজগাণিতিক নিয়মগুলো, সেট থিওরির বীজগণিতিক নিয়মগুলো কিভাবে আমরা বীজগণিতিক নিয়মে প্রুফ করতে পারি। আমরা এই সূত্রগুলোকে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করেছিলাম আগের দিন। আজকে আমরা বলছি, দেখো, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ। এটা কি সূত্র? এটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্রে বিনিময় সূত্রটা আমরা এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ, আবার এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, এটা আমরা প্রুফ করেছি। কিভাবে প্রুফ করেছিলাম? ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ করেছিলাম। এখন দেখো, এ ইউনিয়ন বি বলতে তুমি কি বোঝো? ইট ইমপ্লাইজ ইফ এক্স বিলংস টু এ, দেন implies x belongs to b। অন্তর্গত একটি এলিমেন্ট x, এ ইউনিয়ন বি, এটা একটা সেট। এই সেটের অন্তর্গত একটা এলিমেন্ট x। তাহলে x belongs to a ইউনিয়ন বি কি বোঝায়? আমরা কি বুঝি? আমরা সেট থিওরি আমি যখন ইউনিয়ন করেছিলাম তখন বলেছিলাম যে x belongs to a ইউনিয়ন বি বলতে আমি বুঝি x belongs to a, x belongs to A or x belongs to B, তাই না? x belongs to A or x belongs to B। A এবং B ইউনিয়ন, দুটো সেটের ইউনিয়ন বলতে কি বোঝায়? যে A ইউনিয়ন B সেটের এলিমেন্ট গুলো হচ্ছে হয় A সেটের এলিমেন্ট, না হয় B সেটের এলিমেন্ট, অথবা উভয় সেটেরই এলিমেন্ট, কমন এলিমেন্ট। সেটাকে দিয়ে বলা হয় A belongs to A or x belongs to B। তাহলে আমি এটাকে বলতেই পারি যে x belongs to B is or x belongs to A।
এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে তো বলতেই পারি এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু এ। আবার এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু এ বলতে আমি কি বুঝি? বুঝি এক্স বিলংস টু বি ইউনিয়ন এ, বি ইউনিয়ন এ, এক্স বিলংস টু বি ইউনিয়ন এ। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইমপ্লাইজ এক্স বিলংস টু বি ইউনিয়ন এ হলে কি হয়? তোমরা সাবসেটটাকে মনে করো, সাবসেট কাকে বলে? সাবসেটের ক্ষেত্রে শিখেছিলে না, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, তার মানে ইট ইজ এ সাবসেট অফ দিস। তাহলে বলতে পারি দেয়ারফর এ ইউনিয়ন বি ইজ এ সাবসেট অফ বি ইউনিয়ন এ, বলতে পারি তো এ ইউনিয়ন বি ইজ এ সাবসেট অফ বি ইউনিয়ন এ। আবার একইভাবে ধরি বি ইউনিয়ন এ সেটের একটি উপাদান ওয়াই। মনে করছি বি ইউনিয়ন এ এই সেটটার একটা উপাদান ওয়াই, তাহলে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন এ, এর অর্থ কি? ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু এ। তাহলে দেখো এটাকে আমি বলতে পারি যে ঘুরিয়ে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন ওয়াই বিলংস টু or y belongs to b. That implies y belongs to a union b. তাহলে এই দুটো বিলি আমি বলতে পারি যে therefore b union a is a subset of a union b. a union b. দেখো তোমরা এর আগে দুটো সমান সেটের যে সংজ্ঞা পড়েছিলে তোমাদের মনে আছে যে যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হয় তবে এ ইজ ইকুয়াল টু বি হয়, মনে আছে তোমরা পড়েছিলে এ ইফ এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ, তার মানে এ ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে কি দেখলাম আমরা? এ ইউনিয়ন বি ইজ এ সাবসেট অফ বি ইউনিয়ন এ, আবার বি ইউনিয়ন এ ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, তার মানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ। দেখো এইটাকেই বলে সেট বীজগণিতের নিয়মে এই সূত্রটার প্রমাণ। তাহলে আমরা প্রমাণ করে দিলাম এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ। একইভাবে তুমি প্রমাণ করতে পারবে যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। এই সূত্রটা তোমরা প্রমাণ করে নেবে, এটা আমি শিখিয়ে দিলাম, ঠিক একই রকম হবে এবং সব পাঠ্যপুস্তকেই এই প্রমাণগুলো পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। সংজ্ঞা থেকে সংযোগ সূত্রের প্রমাণ। সংযোগ সূত্র কোনটা? দেখো এখানে একটা ভুল আছে, শোনো, এ বি সি তিনটি সেট হলে সেটের সংযোগ সূত্র অনুযায়ী এক নম্বর হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তোমরা বীজগণিতে সংযোগ সূত্র পড়েছো যে ধরো 5 গুণিত 3 গুণিত 2 যা হবে 5 গুণিত 3 গুণিত 2 তাই হবে।
তাই হবে। সেই জিনিসটাই সেট বীজগণিতের ক্ষেত্রেও সত্য, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আর 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝতে পেরেছো? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে সংযোগ সূত্র। সংজ্ঞা থেকে আমরা এটা কি করে প্রমাণ করব, এই তো। আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমি ধরো ওইটা দেখিয়ে দিচ্ছি, ইন্টারসেকশনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ইউনিয়নটা করবে। ধরি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের একটি পদ মনে করো এক্স, একটি পদ মনে করো এক্স। তার মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স বিলংস টু এ and x belongs to B intersection C. X belongs to A and X belongs to B intersection C. Intersection হলে and হয় তোমরা জানো, তাহলে এটার অর্থ এটা। আচ্ছা, এটা আমি কি বলতে পারি? X belongs to A and X belongs to B intersection C মানে কি? X belongs to B and X belongs to C হতে পারে। তাহলে এই দুটো মিলিয়ে আমি বলতে পারি যে X belongs to A intersection B। এই দুটো মিলিয়ে X belongs to A intersection B and X belongs to C। তাহলে এই দুটো মিলিয়ে বলতে পারি যে X belongs to A intersection B intersection C হয়ে গেল। তাহলে আমি প্রুফ করে ফেললাম যে অতএব A intersection B intersection C is a subset of A intersection B intersection C। এটা প্রমাণ করলাম আমরা। এবার এসো ধরি ওই পাশেরটা A intersection B intersection B intersection C সেটের একটি পদ y, একটি পদ y। তাহলে y belongs to A intersection B intersection C implies কি? Y belongs to A intersection B and Y belongs to C. That implies Y belongs to A and Y belongs to B and Y belongs to C. এটাকে আমি বলতে পারি Y belongs to A and Y belongs to, এই দুটো মিলিয়ে belongs to B intersection C। তাহলে এবার এটাকে বলতে পারি Y belongs to A intersection B intersection C। তাহলে আমি কি দেখালাম? ইফ Y belongs to এটা, তো
তো y বিলংস টু এটা, therefore a intersection b intersection c subset of a intersection b intersection c। ঠিক আছে, তাহলে আমি কি দেখালাম? ওই সেই কথাই বলছি, দুটো সেটের সমতা বলতে গিয়ে আমরা কি বলেছিলাম, যদি a ইজ এ সাবসেট অফ b এবং b ইজ এ সাবসেট অফ a হয় তবে a ইজ ইকুয়াল টু b হয়। তাহলে এইটা ইজ এ সাবসেট অফ এটা, আর উল্টো দিকে পরেরটা ইজ ইকুয়াল টু সাবসেট অফ এটা। তার মানে বলতে পারি অতএব a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c ইকুয়ালস টু a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। বুঝতে পেরেছো? তাহলে আমি এই প্রমাণটা করে দিলাম, তোমরা দেখলে যে সেট বীজগণিতের মাধ্যমে কি করে সংজ্ঞা থেকে এটাকে প্রমাণ করা যায়। আমি প্রমাণ করলাম, তোমরা ইউনিয়নটা করে নেবে, এইটা তোমরা করে নেবে। ঠিক আছে, হোমওয়ার্ক। নেক্সট, সংযোগ সূত্রের পরে হচ্ছে বিভাজন সূত্র। বিভাজন সূত্র তোমরা জানো, বীজগণিতে তোমরা শিখেছো। দেখো যে মনে করো সংযোগ সূত্রের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে দুটো জায়গায় একই জিনিস ছিল, হয় ইউনিয়ন থাকলে দুটোতে ইউনিয়ন ছিল, আর ইন্টারসেকশন থাকলে দুটোতেই ইন্টারসেকশন ছিল। কিন্তু যখন আমাদের এইরকম থাকে না 5 গুণিত 3 যুক্ত 2, তাই না, 5 গুণিত 3 যুক্ত 2, এটা ইকুয়াল টু কি হয় না 5 ব্র্যাকেটের আগের চিহ্নটা ইন্টু 3, তারপরে মাঝের চিহ্নটা আবার 5 গুণিত 2 হয়, তাই না? আমাদের অঙ্কে এটা তাই হয়তো, যেমন এটা হচ্ছে 5 5 25, আবার তুমি এখান থেকে করো 15 আর 10 25, তার মানে এটাও হয় আবার এটাও হয়, তাই না? আমি লিখতে পারি 5 গুণিত 3 প্লাস 5 গুণিত 2, এই যে ভাগ করে লেখাটা, এটাকেই বলা হয় বিভাজন সূত্র। এটা বীজগণিতে তোমরা করেছো এবং পারো। এবং আমরা সেট থিওরিতে দেখব যে এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দেখো দুটো চিহ্ন কিন্তু আলাদা আছে, সেটা হয়ে যাবে এ, যেমন ওখানে হচ্ছে 5 গুণিত 3, তেমনি 5 এ ইউনিয়ন বি, তারপরে হচ্ছে প্লাস চিহ্নটা মানে এই চিহ্নটা, তারপরে এ ইউনিয়ন সি। তেমনি একইভাবে ইন্টারসেকশন ইউনিয়ন যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে সূত্রটা প্রযোজ্য হয়। এটাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা সংযোগ সূত্রের প্রয়োগ আর বিভাজন সূত্রের প্রয়োগ ছেলেমেয়েরা বারবার গন্ডগোল করে ফেলে, গুলিয়ে ফেলে, বা কি করে হলো বুঝতে পারছে না। তোমরা যদি তোমাদের পাটিগণিতে বা বীজগণিতে যে অঙ্কগুলো করে এসেছিলে, এইটা যদি মনে করো যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কি হয়, এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু জেড, এটা আমরা করে এসেছি তো বীজগণিতে বা এখানে পাটিগণিতে। সেখানটায় তোমরা দেখেছো যে এইভাবে বিভাজন সূত্রের প্রয়োগ করা হয়, ডিস্ট্রিবিউটিভ ল বা ডিস্ট্রিবিউশন ল। তো মনে করো এটাকে আমি প্রুভ করতে চাই, ধরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের, এইভাবে ধরে নিয়ে এটাকে প্রুভ করা হয়, সেটের একটি পদ এক্স। বুঝলে? দেখো এটা তো একটা সেট বোঝাচ্ছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বলতে আমরা একটা সেটকে বুঝি। তোমরা এর আগের ক্লাসগুলো দেখেছো, যখন আমি ডিস্ট্রিবিউশন ল পড়িয়েছিলাম তখন আমি দেখেছিলাম এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট নিয়েছিলাম, নিয়ে আমি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করে দেখিয়েছিলাম যে সেটা এটার সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে মনে করো যে এই সেটটার অন্তর্গত একটি পদ হলো এক্স, তার মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এর অর্থটা কি? এ ইউনিয়ন, এইটা ইউনিয়ন হলে কি হয়, অর হয়,
ইউনিয়ন হলে কি হয়, অর হয়। তাহলে আমি বলতে পারি যে এর অর্থ এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে কি বলতে পারি, এটার ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অর এটাকে আমি বলতে পারি এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। এইখানে আমি বারবার বলছি, তোমরা খেয়াল করো, এখানে কিন্তু অর আছে, এখানে কিন্তু অ্যান্ড আছে। যখন অর এবং অ্যান্ড থাকবে তখন ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাতে হবে। কিভাবে না, এর অর্থ বোঝাচ্ছে মানে এক্স বিলংস টু এ, ভালো করে ভাবো, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় এক্স বিলংস টু এ or x belongs to b and x belongs to a or x belongs to c, তাই তো? তাহলে x belongs to a or x belongs to b and x belongs to c বলতে বোঝায় যে x belongs to a or x belongs to b and x belongs to a or x belongs to c। ভালো করে বুঝে রাখো, এটাই বোঝায়, কিন্তু এইটাই বোঝায়। তাহলে x belongs to a or x belongs to b মানে বুঝায়, কি বুঝায় না, x belongs to a ইউনিয়ন b and এটা বোঝায় x belongs to a ইউনিয়ন c। তাই দুটো মিলিয়ে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা অ্যান্ড মানে ইন্টারসেকশন এক্স ইউনিয়ন, বুঝলে? তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর অর্থ হলো এটা একটা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। হয়েছে? তাহলে আমি দেখালাম যে এইটা ইজ এ সাবসেট অফ ওইটা। একইভাবে যদি আমি দিই যে এই সেটের এই পদের একটা এলিমেন্ট হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই বিলংস টু এ, দেখো, ইউনিয়ন বি intersection A union C implies Y belongs to A union B and Y belongs to A union C। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে Y belongs to A or y belongs to b, একটা মানে দাঁড়াচ্ছে, and y belongs to a or y belongs to b বোঝাচ্ছে। ভালো করে খেয়াল করো জিনিসটা। তাহলে এই দুটো মিলিয়ে কি বোঝা যাচ্ছে, যে y belongs to a or y belongs to b and y belongs to c। তার মানে বোঝা যাচ্ছে যে দ্যাট ইজ y belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে এখান থেকে চলে আসলো, অতএব আমি বলতে পারি যে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c is a subset of a union b intersection c। হলো? তাহলে এখানে আমি দেখালাম এইটা ইজ এ সাবসেট অফ ওইটা, আবার ওইটা ইজ এ সাবসেট অফ এইটা। তার মানে বলতে পারি অতএব প্রমাণ হয়ে গেল যে এ ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো এই যে প্রমাণটা, বিশেষ করে সংযোগ সূত্রের প্রমাণ আর বিভাজন সূত্রের প্রমাণ, এর মধ্যে পার্থক্য হচ্ছে সংযোগ সূত্রের ক্ষেত্রে দেখতে পেয়েছিলে এখানে ইউনিয়ন এখানে ইউনিয়ন থাকলে কি হয়, থাকলে এই ব্র্যাকেটটা ইন্টারচেঞ্জ করে, বা এখানে ইন্টারসেকশন এখানেও ইন্টারসেকশন থাকলে ব্র্যাকেটটা চেঞ্জ করে, সেটা হচ্ছে সংযোগ সূত্র। ওইটাকে আমরা ইউজ করতে পারি বিভিন্ন প্রবলেমে, দেখবে আমরা ইউজ করব। আবার যদি দুটো আলাদা চিহ্ন থাকে, এখানে ইউনিয়ন এখানে ইন্টারসেকশন, তাহলে কিন্তু এইটা এরকম বাইফার্কেট হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায়, ডিস্ট্রিবিউশন ল। তার প্রুফটা আমরা আগের দিন ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা পার্ট 2টা একবার দেখবে। পার্ট 2টা দেখলেই তুমি দেখে যাবে ভেন ডায়াগ্রাম দিয়ে কি করে এটা প্রমাণ করা যায়। ভেন ডায়াগ্রাম দিয়ে অনেক সহজে প্রমাণ করা যায়, এর চেয়ে অনেক সহজে প্রমাণ করা যায়, এতে অনেক কিছু লিখতে হয়। আর একটা কথা হচ্ছে, এটা আমি তোমাদের শেখাচ্ছি কেন, এটা আমি তোমাদের শেখাচ্ছি অপারেশন গুলো কি করে হয় ইন্টারনালি। তোমাকে কিন্তু বাইরের থেকেই কোশ্চেন আসবে, ভেতরটা কিন্তু তোমাকে জানতে হবে। যে প্রবলেমটা তুমি সলভ করছো সেইটা ধারণাটা কোন কনসেপশনটার উপর দাঁড়িয়ে তুমি ওই অঙ্কটাকে সলভ করছো, সেটা কি করে আসে সেটাই আমি তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে? আর আরেকটা এর বিপরীতটা এটা তোমরা করে নেবে হোমওয়ার্ক। এবার চলো আমাদের আরেকটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে ডি মর্গ্যানস রুল। ডি মর্গ্যানস রুল, ডি মর্গ্যানস রুল সেট থিওরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা, তোমরা পরবর্তীকালে দেখবে যে অনেক ধরনের প্রবলেমকে সলভ করতে পারি, অনেক ধরনের প্রবলেমকে সলভ করতে পারি। তুমি যদি বোঝো যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে তোমরা বোঝো, এ কমপ্লিমেন্ট মানে কি তুমি জানো, আগে শেখানো হয়েছে, তাহলে একবার বলে দিচ্ছি। মনে করো এটা একটা ইউনিভার্সাল সেট, এটা একটা ইউনিভার্সাল সেট ইউ, এটা বোঝাচ্ছে। এর ভিতরে মনে করো এটা হলো এ একটা সেট, তাহলে এ কমপ্লিমেন্ট বলতে কোনটা বোঝাবে জানো? এ কমপ্লিমেন্ট বলতে বোঝাবে, দেখো এই এর ভিতরে কিছু এলিমেন্ট আছে, মনে করো এর ভিতরে আছে 1 2 3 4, আর পুরো সেটের মধ্যে 5 6 7 8 9 10 এরকম আছে। তো এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বলতে বোঝায় যে এর বাইরের অংশগুলো। এই যে অংশটাকে আমি লাল কালি দিয়ে সেট দিলাম, এই অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এ। তাহলে এ সেটটাকে আমরা এইভাবে লিখি যে 1 2 3 4। তাহলে এ কমপ্লিমেন্ট সেটটা কি হবে বলো তো? এ কমপ্লিমেন্ট সেটটা হবে তাহলে 5 6 7 8 9 10, তাই না? 1 2 3 4 বাদে বাকিটা। তাহলে ইউনিভার্সাল সেটটা কি 1 থেকে 10। এখন দেখো তোমরা আগেও করেছো যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে এ সেট এবং এই কমপ্লিমেন্টের সেট মিলে কি হয় ইউনিভার্সাল সেট। পুরো ইউনিভার্সাল সেটটা হয়ে যায়, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট দিয়ে ইউনিভার্সাল সেটটা বোঝায়। আর এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বলো তো কে বলতে পারবে? এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কি হবে? ইন্টারসেকশন মানে কি দুটো সেটের মধ্যে কমন, এ আর এ ইন্টারসেকশন এর মধ্যে কি কমন আছে? কিছু কমন নেই, তাহলে ফাই। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হচ্ছে ফাই, বুঝতে পেরেছ? তো এটা খুব ইম্পর্টেন্ট ধারণা, এটাকে মাথায় রাখবে। নেক্সট চলো, ডি মর্গানস ল। ডি মর্গানস ল খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট।
ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে যখন এই কমপ্লিমেন্টটা ভিতরে ঢুকে যাবে। আবার একই রকমের ঠিক উল্টোটা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ দুবার করে লেখা হয়ে গেল কেন? এটা দুবার করে লেখা হয়ে গেছে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে, এটা আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা ধরো, আচ্ছা এখানে আমি একটা ছবি এঁকে ধারণাটা বুঝাই তো। এ সেট এইটা, এ এটা বি, এটা এ সেট, এটা বি সেট, এটা ইউনিভার্সাল সেট, তাই না? আচ্ছা এ ইউনিয়ন বি বলতে কোন এলাকাটা বোঝায়? এ ইউনিয়ন বি বলতে আমাদের তো এই এলাকাটা বোঝায়। তাই না? এ ইউনিয়ন বি বলতে এই এলাকাটাকে বোঝাবে না? হয় এতে আছে, নয় বিতে আছে, না হলে দুটোতেই আছে। তাহলে এ ইন্টারসেকশন ইউনিয়ন বি বলতে এইটা বোঝায়। তাহলে এদের হোল কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট মানে কি? এর বাইরের যে জায়গাটা, এই লাল কালির জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, আর এই জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি, তাই তো? এ ইউনিয়ন বি এই জায়গাটা, আর ওই লাল জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আমাকে প্রমাণ করতে হবে এটা এ ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন এইটাকে প্রকাশ করবে। এটা আমরা আগের দিন ভেন ডায়াগ্রাম থেকে প্রমাণ করে দেখিয়েছিলাম। আজকে চলো আমরা বীজগণিত দিয়ে দেখাচ্ছি। ধরি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট বা সি বলতে পারি সেটের, এটা একটা সেট, সেটের একটি পদ এক্স, একটি পদ এক্স। অতএব এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এক্স বিলংস টু ইউ, মানে ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। এটা বলতে কি বোঝায়? যে ইউনিভার্সাল সেটের মধ্যে আছে, কিন্তু কিন্তু অ্যাড এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, নট বিলংস টু এ ইউনিয়ন বি। যে ইউনিভার্সাল সেটের মধ্যে আছে কিন্তু এ ইউনিয়ন বির মধ্যে নেই। এটাই বোঝাচ্ছে তো, এ ইউনিয়ন বির মধ্যে নেই। তাহলে দেখো এটা আমি বলতে পারি এক্স বিলংস টু ইউ অ্যান্ড বলতে পারি এক্স নট বিলংস টু এ, এখানে ইউনিয়ন আছে, নট বিলংস টু এ or x dot belongs to b। হবে? হবে তো? এইখানে দেখো and, এখানে দেখো or। যখন আমরা দেখি দুটো আলাদা অপারেশন আছে and or, তখন কোন সূত্র প্রয়োগ করতে হয় মনে করে দেখো। যদি দুটোই একই অপারেটর থাকে তাহলে আমরা সংযোগ সূত্র ইউজ করি, হ্যাঁ। আর যদি দুটো আলাদা অপারেটর থাকে, একটা অ্যান্ড একটা অর,
একটা ইন্টারসেকশন, একটা ইউনিয়ন, তবে আমরা ডিস্ট্রিবিউটিভ ল প্রয়োগ করি। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল প্রয়োগ করলে কি হবে? এক্স বিলংস টু ইউ and x not belongs to a or x belongs to u and x not belongs to b. X belongs to a and x not belongs to x belongs to u and x not belongs to a মানে কি? x belongs to u but x not belongs to a, তাহলে কোন অঞ্চলটা বোঝায় বলো তো? x belongs to u, এই হলুদ অঞ্চলটা বুঝাবে। তার মানে x belongs to u but not x belongs to a, তার মানে হচ্ছে x belongs to a complement, x belongs to a complement or আচ্ছা তোমরা একটা জিনিস আমি আর একটু পরে বলবো, সেটা এখান থেকে একটু ঠিক করে দিই। সেটা হচ্ছে বিলংস টুর ক্ষেত্রে যে অপারেটরটা আসে, নট বিলংস টুর ক্ষেত্রে তার উল্টো অপারেটর আসে। বিলংস টুর ক্ষেত্রে যে অপারেটরটা আসে, নট বিলংস টুর ক্ষেত্রে উল্টো অপারেটরটা আসে। বুঝতে পারলে? এখানে অ্যান্ড আসবে। তাহলে and x belongs to b complement, তার মানে that implies x belongs to a complement intersection b complement। গেল? অতএব a ইউনিয়ন b, না সরি, a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট equals to a complement, না equals to না, subset of a complement intersection b complement। হয়েছে? এটা আমরা দেখালাম। একইভাবে আমি যদি এ পাশেরটার একটা এলিমেন্টকে y ধরে নিই, তা আমি দেখাতে পারবো একইভাবে যে a ইন্টারসেকশন a complement intersection b complement is a subset of a ইউনিয়ন b তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো মিলিয়ে আমি বলতে পারি যে a ইউনিয়ন b হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট, হ্যাঁ ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। ঠিক আছে? এইভাবে ডি বর্গানস রুলকে প্রুফ করা যায়। আর দ্বিতীয়টাও তোমরা একই রকম ভাবে করে নেবে। এগুলো আমি আর সময় নষ্ট করছি না, এগুলো তোমাদের কিরকম ভাবে হয় ব্যাপারটা বোঝানোর জন্য আমি দেখালাম। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আসবে না। দেখো এই জায়গাটা একটু মনে রাখো, আগে একটু আগে বলছিলাম যেটা, যে এ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বললে আমি কি বুঝি? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বললে আমি বুঝি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তাই না? এটাই তো বুঝি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বললে আমি বুঝি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। মাথায় রাখবে, এইগুলো কিন্তু খুব দরকারি জিনিস। এ ইউনিয়ন বি বলতে কি বুঝি?
একটা সাবসেট বলতে কি বুঝি, এগুলো জানতে হবে। কিন্তু যদি এর উল্টোটা হয়, মানে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি বললে, সেইটাকে যখন ভাঙবে তুমি, এই আগেরটা আমরা যেটা দেখলাম, তখন উল্টো হয়ে যাবে না। এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলং, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বললে পরে আমি এটা বুঝলাম যে এ ইউন এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বির মধ্যে অপারেটর বসছে অর। কিন্তু নট বিলংস টু থাকলে উল্টোটা হবে, অ্যান্ড বসবে। এক্স নট বিলংস টু, বুঝতে পারলে? নট বিলংস টুর ক্ষেত্রে উল্টো অপারেটর বসবে, উল্টো। তেমনি একইভাবে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি বললে আমি বুঝি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, এটাই বুঝি তো। ইন্টারসেকশন থাকলে অ্যান্ড হয়, ইউনিয়ন থাকলে অর হয়। এটা হচ্ছে অরের চিহ্ন, তোমরা জানো, আর এটা হচ্ছে অ্যান্ডের চিহ্ন, তোমরা জানো। এটা আমি শিখেছি আগের আগের ক্লাসেই। ইন্টারসেকশন থাকলে অ্যান্ড হয়, ইউনিয়ন থাকলে অর হয়, নট বিলংস টু হলে উল্টো অপারেটর থাকে। মানে এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি মানে বোঝায় যে এক্স বিলংস টু, নট বিলংস টু এ আর এক্স নট বিলংস টু বি এর মধ্যে অপারেটর ছিল কি ইন্টারসেকশন, অ্যান্ড হওয়া উচিত, কিন্তু নট বিলংস টু আছে বলে অর হবে। নট বিলংস টু আছে বলে অর হবে। এই ধারণাটা তোমাদের মাথায় রাখতে হবে। যখন বিলংস টু এ ইউনিয়ন বি হলে বা এ ইন্টারসেকশন বি হলে যে অপারেটর হয়, যে অপারেটর হয়, নট বিলংস টু হলে তার বিপরীত অপারেটর দিতে হবে। হয়েছে? চলো, সাম প্রুফ অফ সাম প্রপার্টিজ অফ সেট। সেটের প্রপার্টি গুলোর প্রমাণ। দেখো, এ ও বি যে কোনো দুটি সেট, এ ইজ এ সাবসেট অফ বি হলে, এ ইজ এ সাবসেট অফ বি হলে হলে বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট হবে। এ যদি বি এর সাবসেট হয় তাহলে বি কমপ্লিমেন্টটা এ কমপ্লিমেন্টের সাবসেট হবে, এবং বিপরীত ক্রমেও সত্য। আচ্ছা, এটা প্রুফ করবার জন্য আমরা একটা পথ নিচ্ছি। ধরি বি কমপ্লিমেন্টও তো একটা সেট, নাকি? বি কমপ্লিমেন্টও তো একটা সেট কি বোঝায়? ধরো এখানে বি আছে, বি আছে, এর ভিতরে যারা যারা আছে তারা বি সেটের এলিমেন্ট, এর বাইরে যারা যারা আছে তারা বি ড্যাশ সেটের এলিমেন্ট। ধরি বি ড্যাশ সেটের অন্তর্গত একটি পদ এক্স, তার মানে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এর মানে কি? এর মানে হচ্ছে যে ইমপ্লাইজ এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। এক্স বিলংস টু ইউ ইউনিভার্সাল সেট, কিন্তু এক্স নট বিলংস টু বি। এখন দেখো, এ ইজ এ সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ বি। তাহলে যদি কোনো একটা এলিমেন্ট এ ইজ এ সাবসেট অফ বি মানে কি? এ ইজ এ সাবসেট অফ বি মানে কি? এতে যে এলিমেন্টটা আছে বিতেও সেই এলিমেন্টটা আছে, এতে যে এলিমেন্টটা আছে বিতে সেই এলিমেন্টটা আছে। বিতে এক আছে, এতে এক আছে, মানে বিতেও এক আছে। এবার যদি বলি যে বিতে নেই, বিতে নেই, আচ্ছা যা বিতে নেই তা কি এতে থাকতে পারে? বলতো। এ ইজ এ সাবসেট অফ বি, তার মানে এতে যা যা আছে সেগুলো সব বিতে আছে। বিতে তার চেয়ে বেশি কিছু থাকতে পারে, কিন্তু ওইগুলো আছে।
এবার এলিমেন্টটা বিতে নেই, যে এলিমেন্টটা বিতে নেই সে তো এতে আসার সম্ভাবনাও নেই। তাহলে আমি বলতে পারি এক্স নট বিলংস টু বি জায়গায় যে এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স নট বিলংস টু এ। তার মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, এর মানে তো এ কমপ্লিমেন্ট বোঝায়, বা এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট যাই বলো, এটা কমপ্লিমেন্ট বলতে পারো। তাহলে আমি দেখলাম এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, তার মানে বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট। প্রুভ হয়ে গেল। বিপরীত ক্রমেও সত্য, মানে এতে থাকলে এটাও হবে, সেটা তোমরা করে নিতে পারবে। সেখানে ধরে নেবে, ধরি এ সেটের একটি পদ ওয়াই ধরলাম, এ সেটের একটি পদ ওয়াই ধরলাম, তাহলে ওয়াই কোথায় আছে না এ সেটে আছে, ওয়াই কোথায় আছে এ সেটে আছে। এর মানে কি বোঝায়, ওয়াইটা বিলংস টু ইউনিভার্সাল সেট or y belongs to set A, set A। এবার দেখো কোনো কিছু এতে আছে বিলংস টু এ, তার মানে সে বিতেও আছে, তাহলে আমি এর জায়গায় বি লিখতে পারি। অতএব y belongs to u or y belongs to b, y belongs to u or y belongs to b। আমি এটাকে বলতে পারি y belongs to u and y, আচ্ছা y belongs to u মানে y, তার মানে এটা বলতে পারি তো যে y belongs to u and y belongs to b মানে y belongs to b, তার মানে a is a subset of b। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এটা বি এর সাবসেট হবে। বুঝতে পারলে? নেক্সট, এ ও বি যে কোনো দুটি সেট হলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। এ মাইনাস বি, আচ্ছা মাইনাসের ধারণা তোমাদের আছে, মাইনাসের ধারণা তোমাদের আছে। এ মাইনাস বি মানে কি, বিলংস টু এ মানে এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, এ সেটে আছে কিন্তু বি সেটে নেই। এটা যদি একটা ইউনিভার্সাল সেট হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ এটা বি, তাহলে এ মাইনাস বি মানে এতে আছে, এতে আছে বাট বিতে নেই, এতে আছে বিতে নেই, কোন কোন জায়গাটা, এইটা না, এই অঞ্চলটা কি আছে এতে আছে বাট বি এর মধ্যে নেই। তাহলে এর কিছু অংশ এ এ এ সেটটার কিছু অংশ যা বি এর মধ্যে আছে সেটা বাদ যাবে। তার মানে এই অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট করলে এটাই আসবে। বুঝতে পারলে? এটা বীজগণিতের সূত্র দিয়ে আমরা কি, এটা আমরা কি করলে প্রমাণ করব, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস। আচ্ছা ধরি এ মাইনাস বি সেটের অন্তর্গত একটি পদ
এক্স, তার মানে এক্স বিলংস টু এ মাইনাস বি, ইমপ্লাইজ কি বোঝায়? এক্স বিলংস টু এ মাইনাস বি মানে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। আচ্ছা, এক্স বিলংস টু এ মানে, আচ্ছা এক্স বিলংস টু এই থাক, এক্স নট বিলংস টু বি, এক্স বিতে না থাকলে কোথায় আছে কে বলতে পারবে? এক্স বিতে না থাকলে কোথায় আছে? না থাকলে বি কমপ্লিমেন্টে আছে। যদি এ আর এ কমপ্লিমেন্ট মিলিয়ে সবটা হয় ইউ, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউ, তাহলে এতে না থাকলে কোথায় আছে? কমপ্লিমেন্টে আছে। বিতে না থাকলে কোথায় আছে? বি কমপ্লিমেন্টে আছে। তাহলে বিতে নেই মানে আছে কোথায়? বিলংস টু বি কমপ্লিমেন্ট। আচ্ছা আমি ঘুরিয়ে লিখি, দ্য এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু এ। আচ্ছা এক্স বিলংস টু এ মানে এতে আছে, কোথায় নেই? তার মানে এ কমপ্লিমেন্টে নেই। যদি কোনো এলিমেন্ট এক্স এর মধ্যে থাকে, এ সেটের মধ্যে থাকে, তাহলে এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে না সে। আমি এটা লিখতে পারি এইভাবে যে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। এতে আছে কিন্তু এতে নেই, তার মানে কি? তার মানে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। তাহলে প্রমাণ হয়ে গেল, অতএব এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট, রাইট? সাবসেট অফ। ওই সমান প্রমাণ করতে গেলে আমরা কি করি? একবার বাঁ দিকটা ইজ এ সাবসেট অফ ডান দিকটা, তারপরে দেখাবো ডান দিকটা ইজ এ সাবসেট অফ বাঁ দিকটা। যদি আমি দেখাতে পারি এ ইজ এ সাবসেট অফ বি, এবং যদি দেখাতে পারি অলসো বি ইজ এ সাবসেট অফ এ, তাহলে আমি কি বলতে পারি? এ ইজ ইকুয়াল টু বি। তো মনে করো উল্টো দিক থেকে ধরি ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন মাইনাস এ ইন্টারসেকশন। এর মানে কি? তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো এ বিলংস টু বি কমপ্লিমেন্ট। এ দেখো একই চিহ্ন ইউজ করবো, হ্যাঁ, হয় সি নয় ড্যাশ, দুটো ইউজ করা যাবে না। অ্যান্ড ওয়াই নট বিলংস টু এ কমপ্লিমেন্ট, নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তার মানে কি? ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড, আচ্ছা ওয়াই নট বিলংস টু এ কমপ্লিমেন্ট, তাহলে কোথায় বিলংস টু? এতে। তাহলে ওয়াই নট বিলংস টু কে আমি করে দিচ্ছি বিলংস টু এ, এটাকে ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে লিখতে পারি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। তার মানে কি? ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট কে লিখতে পারি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু বি। বি কমপ্লিমেন্টের মধ্যে আছে মানে বিতে নেই, তাহলে এই দুটো থেকে আমি কনক্লুশনে আসতে পারি ওয়াই বিলংস টু এ মাইনাস বি। তার মানে ইফ ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি। তাহলে এই দুটো থেকে আমি সিদ্ধান্তে আসতেই পারি যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছ? ভেরি সিম্পল। এবং এইটা ধারণাটা তোমার থাকা দরকার, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। তোমাদের আজকে অনেকগুলো সূত্র আমি দিব, সেই সূত্রগুলো তোমরা বাড়িতে বসে ভেন ডায়াগ্রাম দিয়ে ভালো করে প্রুফ করবে। আচ্ছা এখানে একটা বলছে বি ইফ ই বি ইজ এ সাবসেট অফ এ, ইফ বি ইজ এ সাবসেট অফ এ
then b minus a is equal to 5. একটা এলিমেন্ট বি, সেটা সাবসেট হবে, ছবি এখানে কিরকম আঁকবে, এটার মধ্যে বিটা হলো এর সাবসেট, তারপরে বির পুরোটাই এর মধ্যে আছে, তাহলে হতে পারে এ এইটা, তার মানে হচ্ছে এইটা, বিটা হলো এর সাবসেট, বিটা হলো এর সাবসেট, এ সেটের সাবসেট বি, এর পেটের মধ্যে আছে বি, তাহলে প্রমাণ করো বি মাইনাস এ, বি মাইনাস এ বিতে আছে কিন্তু এতে নেই, বিতে আছে কিন্তু এতে নেই। ছবি দেখে তুমি বলো তো এরকম কিছু হতে পারে? বিতে যা আছে তা তো এতে আছেই, তাহলে বি মাইনাস এ কোনো এলিমেন্ট থাকবে না, শূন্য শূন্য সেট হবে 5, এটাই তো, এটা ছবি দেখে আমরা প্রুফ করে ফেলতে পারছি ভেন ডায়াগ্রাম দিয়ে। এবার আমাকে অঙ্ক দিয়ে প্রমাণ করতে হবে যে এটা হলে এটা হবে না। আচ্ছা, মনে করো বি মাইনাস এ ইজ ইকুয়াল টু 5 প্রুফ করতে হবে, কোনো পদ নেই প্রুফ করতে হবে। আমি বলছি মনে করো বি মাইনাস এ সেটের মধ্যে একটা পদ আছে, ধরি বি মাইনাস এ সেটে অন্তত পক্ষে একটি পদ আছে এক্স, একটি পদ আছে এক্স, তারপরে এক্স বিলংস টু বি মাইনাস এ, দেয়ারফর এক্স বিলংস টু বি মাইনাস এ, একটা পদ আছে। এর মানে কি? এর মানে হচ্ছে ইমপ্লাইজ এক্স বিলংস টু বি and x not belongs to a, x belongs to b and x not belongs to a, b minus a মানে তাই বোঝায়। আচ্ছা, যদি b is a subset of a হয়, বলা আছে কি তোমাকে b is a subset of a, তার মানে কি if x belongs to b implies x belongs to a, তাই না? যদি b is a subset of a হয় তাহলে x belongs to b মানেই x belongs to a, x belongs to b মানেই x belongs to a, তাহলে x belongs to b এর জায়গায় লিখতে পারি x belongs to a and x belongs to b। এবার কি বলছি, x belongs to a and x not belongs to a, এটা আবার কোন পাগলামি, এটা আবার কোন পাগলামি যে x belongs to a আবার and x not belongs to a, পাগলামি হয়ে গেল। তাহলে ইহা সত্য নয়, এটি হতে পারে না, এটি হতে পারে না। অতএব আমি যেটা ধরে নিয়েছিলাম যে বি মাইনাস এ সেটে একটিও পদ আছে, বি মাইনাস সেটের একটি পদ এক্স, ইহা ভুল, ইহা সত্য নয়। আমি যেটা ধরে নিয়েছিলাম যে এই দুটোর এর মধ্যে একটা সম্পর্কে একটা পদ এক্স আছে, যদি এক্স ধরে নিই তাহলে উল্টো পাল্টা রেজাল্ট চলে আসছে, হতে পারে না। অতএব বি মাইনাস এর সেটের কোনো পদ নেই। হলো, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 5 হয়, তবে প্রমাণ করো এ ইজ ইকুয়াল টু 5 এবং বি ইজ ইকুয়াল টু 5। দেখো ছবি দেখে বোঝো, এ একটা সেট এক্স, এ একটা সেট বি, তাই তো, এ একটা সেট এ, একটা সেট বি, এদের ইউনিয়ন মানে পুরো অঞ্চলটা, পুরো অঞ্চলটা বলছে 5, কিছু নাই, এ ইউনিয়ন বি কিছু নাই, তাহলে এ ইউনিয়ন বি যদি কিছু না থাকে তাহলে পরে এ ইজ ইকুয়াল টু এও কিছু নাই বিও কিছু নাই, তাহলে এ আর বি এর মধ্যে কিছু থাকলে সেটা তো এ ইউনিয়ন বি তে চলে আসবে। যদি এ আর বি এর মধ্যে কিছু থাকে তবে সেটা তো এ ইউনিয়ন বি এর মধ্যেই চলে আসবে। এ ইউনিয়ন বি 5 তখনই হতে পারে যখন এও 5
বিও ফাই, তাই না? এটা আমরা কি করে প্রুভ করব? ইউনিয়ন বি, তাই তো? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি এ ইউনিয়ন বি সেটের তো একটা সাবসেট। এ ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। এ ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বিটা কি? ফাই। দেয়ারফর এ ইজ এ সাবসেট অফ ফাই। এ ইউনিয়ন বিটা কি? ফাই। তাহলে এ ইজ এ সাবসেট অফ ফাই। আবার আমরা জানি ফাই যে কোনো সেটেরই একটা সাবসেট হয়। ফাই ইজ এ সাবসেট অফ এ। তাহলে এ ইজ এ সাবসেট অফ ফাই, আবার ফাই ইজ এ সাবসেট অফ এ, তাহলে বলতে পারি এ ইজ ইকুয়াল টু ফাই। একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। দ্যাট মিনস আমি বলতে পারি বি ইজ এ সাবসেট অফ ফাই। বি ইজ এ সাবসেট অফ ফাই, কারণ এ ইউনিয়ন বি তো ফাই বলা আছে। আবার আমরা জানি ফাই যে কোনো সেটেরই সাবসেট। শূন্য সেট যে কোনো সেটের সাবসেট হয়। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি বি ইজ ইকুয়াল টু ফাই। এও ফাই, বিও ফাই। হলো প্রুফ। চলো, আচ্ছা, একটা উপপাদ্য থিওরেম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব কাজে লাগবে। এর উপরে অঙ্ক সব লেভেলেই পেতে পারো, হায়ার সেকেন্ডারি লেভেলেও পেতে পারো, জয়েন্ট লেভেলেও পেতে পারো, আবার যেই মেন্স লেভেলেও পেতে পারো। এই সেটের উপরে অঙ্ক। এর সাথে অন্য আরো কিছু, যখন যেই মেন্স বা জয়েন্টে যাবে তখন একদম সিম্পল এরকম সূত্রের উপরে দেবে না, কিন্তু এই সূত্রটা দিয়ে অন্য কিছু মিলিয়ে অঙ্ক দিতে পারে। খুব ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে এন এ ইউনিয়ন বি। আচ্ছা, এনটা দিয়ে কি বোঝায়? তোমাদের মনে আছে কার্ডিনাল নাম্বার পড়িয়েছিলাম? কার্ডিনাল নাম্বার অফ এ সেট মানে কি? একটা সেটের অন্তর্গত পদ সমূহ, কার্ডিনাল নাম্বার অফ এ সেট। তাহলে এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এন এ ইন্টু এন বি ইন্টু এন ইন্টারসেকশন বি। দেখো, এটা আমরা এইভাবে প্রুভ করি। আমরা একটা ভেন ডায়াগ্রাম নিলাম। এ বি, এ বি। আচ্ছা, এই অঞ্চলটাকে কি বলে? তোমরা জানো এই অঞ্চলটাকে বলে এ মাইনাস বি। এতে আছে বাট বিতে নেই। আচ্ছা, এই অঞ্চলটাকে কি বলে জানো তোমরা? এই অঞ্চলটাকে কি বলে? এইটাকে বলে এ ইন্টারসেকশন বি, তাই তো? তাই বলে তো? আর এটাকে কি বলে? এই অঞ্চলটাকে কি বলে বলো তো? এই অঞ্চলটাকে বলে বি মাইনাস এ, তাই তো? আচ্ছা, ধরি এন এ ইকুয়ালস টু এক্স, এন বি ইকুয়ালস টু ওয়াই, এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু জেড ধরলাম। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা কি বার করবো? এন এ ইউনিয়ন বি। দেখো, ভেন ডায়াগ্রাম থেকে কি পাচ্ছি? এ ইউনিয়ন বি
ইকুয়ালস টু কোন অঞ্চলটা বোঝায়? এই পুরো অঞ্চলটাই তো এ ইউনিয়ন বি। তাহলে এর মধ্যে কি কি আছে? এ ইউনিয়ন বি মানে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ। বুঝলে? দেখো দেখো আচ্ছা, এরা কি ডিসজয়েন্ট সেট নয়? এ মাইনাস বি দেখো সম্পূর্ণ আলাদা জায়গা, এ ইন্টারসেকশন বি সম্পূর্ণ আলাদা জায়গা, আর এ বি মাইনাস এ সম্পূর্ণ আলাদা জায়গা। তবে তিনটে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে আলাদা আলাদা। এখানে এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ সেট তিনটি ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে কি বাংলায় বলে কি? বিচ্ছিন্ন সেট। বিচ্ছিন্ন সেট, বিচ্ছিন্ন হলে ইউনিয়ন গুলো প্লাস হয়ে যায়। তার মানে আমি বলতে পারি যে এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ মাইনাস বি প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি মাইনাস এ। তাই তো? আচ্ছা দেখো তো এন এ মাইনাস বি কি হয়? এখানে দেখো এন এ মাইনাস বি, এন এ মাইনাস বি অঞ্চলটা কি করে বার করা যায়? এন এর এ সেটের মধ্যে যত এলিমেন্ট আছে তার থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিতে যেটা থাকে সেটাই। এটা হচ্ছে এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি। বুঝতে পেরেছ? এন এ থেকে এন এ ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে দিলে যেটুকু পড়ে থাকে এই অঞ্চলটাই হচ্ছে এন এ মাইনাস বি। আর এন বি মাইনাস এ কি হয়? এন বি মাইনাস এ হচ্ছে বি সেট থেকে এ মাইনাস বিটা বাদ দিলে, তার মানে এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাই তো? আচ্ছা এখানে লিখে দিই তাহলে এন এ মাইনাস বি মানে এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন এ ইন্টারসেকশন বি বি প্লাস এন বি মাইনাস এ কি? এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এই তো এটাই হয়। তাহলে দেখো এন এ ইন্টারসেকশন বি এন এ ইন্টারসেকশন বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। বুঝতে পারলে? তার মানে এন এ ইউনিয়ন বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাকে যোগ ফর্মুলা বলা হয়। এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। বুঝতে পেরেছ? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এইটা তোমাদের প্রচুর প্রবলেম এখান থেকে আসতে পারে, এটাকে খুব ভালো করে শেখো। আমি ব্যাপারটাকে দু তিনবার করে চালিয়ে আমার কথাটা শোনো এবং বোঝো, এবং টেক্সট বইতেও তুমি পাবে, টেক্সট বইতেও দেখো। নেক্সট হচ্ছে একই সূত্র আগেরটা দুটো সেটের ক্ষেত্রে দেখিয়েছিলাম, এখানে তিনটে সেটের ক্ষেত্রে হয়। এ বি সি তিনটি সসীম সেট হলে প্রমাণ করো যে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা প্রমাণ করতে হবে। এই তো দেখো এই প্রমাণটা আমরা আগের প্রমাণটা থেকেই করে ফেলতে পারবো। কিরকম দেখো, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি
ভীষণ বেশি ব্যবহৃত হয় এই সূত্রগুলো, ভীষণ বেশি। মানে সেট থিওরিতে মূলত ধরে রাখো 50% অঙ্ক এখান থেকেই থাকবে, যা অঙ্ক থাকবে। আচ্ছা, এটাকে আমি বলতে পারি এন এ ইউনিয়ন ডি, ধরে নিলাম, ধরি ডি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি, ধরে নিলাম ডি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি। তাহলে আগের সূত্রটা অনুযায়ী এন এ ইউনিয়ন ডি কি হবে? এন এ প্লাস এন ডি মাইনাস এন এ ইন্টারসেকশন ডি, এই তো হবে এন এ ইন্টারসেকশন ডি। আচ্ছা, এন এ ডি মানে বি ইউনিয়ন সি, ডি মানে বি ইউনিয়ন সি, আর এখানে মাইনাস এন ইন্টু এ ইন্টারসেকশন ডি মানে বি ইউনিয়ন সি, হলো? আচ্ছা, তাহলে এন এ খেয়াল করো, বি ইউনিয়ন সি, আগের সূত্রটা এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি, হবে তো? আচ্ছা, এবার চলে এসো পরের সূত্রটা। এখানে দেখো দুটো বিপরীত চিহ্ন আছে, তিনটের মধ্যে দুটো বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয়? ডিস্ট্রিবিউশন। তাহলে এটা কি হয়ে যাবে? এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এন এ ইন্টারসেকশন সি। এই তো হবে, তাহলে এটা কি হবে? এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এটা কি হবে? এন। আচ্ছা, ইউনিয়ন যদি হয় তাহলে আমার ইউনিয়নের সূত্র কাজে লাগাতে হবে তো। তাহলে এন এ, এটা এ, এটা বি, প্লাস এন বি মাইনাস এন এন এ ইন্টারসেকশন, এটাই হবে তো। তাহলে ব্র্যাকেটের বাইরে আনলে কি হবে? এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি প্লাসে মাইনাসে মাইনাস এন এ ইন্টারসেকশন সি, এই মাইনাসে মাইনাসে প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, তার মানে এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো, প্রুভ হয়ে গেছে। এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি, এন এ ইন্টারসেকশন বি এন এ ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাই প্রুফ করে দিলাম আমরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পরের ক্লাসে এইগুলোর উপরে কিছু অঙ্ক করাবো। হ্যাঁ, আজকে তো টাইম অনেক বেশি হয়ে গেছে, তো আমি কিছু অঙ্ক করাবো। আজকে এই টাকায় অঙ্ক করাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি অঙ্কগুলো করাবো। তখন তুমি বুঝতে পারবে যে কত ভালো ভালো পাটিগণিতের অঙ্ক, কঠিন পাটিগণিতের অঙ্ক এই এটা দিয়ে ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে সলভ করে দেওয়া যায়। নেক্সট, আচ্ছা, এরপর থেকে আমি ভাবছি এরপর থেকে ফোর্থ পার্টে পড়িয়ে দেবো। এরপরে আরো বেশ কিছু জিনিস বলবার আছে, বেশ কিছু অঙ্ক করাবার আছে,
সেটা আমি ফোর্থ পার্টে করিয়ে দেবো। ঠিক আছে, আজকে পর্যন্ত আমি কি পড়ালাম? সেট থিওরিতে যা বোঝানোর আছে, যা দেখানোর আছে, তা মোটামুটি প্রায় কভার করে দিয়েছি। কিরকম? একদম শুরু থেকে সেট কাকে বলে, তারপরে টাইপস অফ সেট, তারপরে কার্ডিনাল নাম্বার অফ সেট, অপারেটরস অফ সেট, অপারেশন অফ সেটস, অ্যালজেব্রা অফ সেটস, ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ, ডেফিনেশন থেকে প্রুফ, এগুলো সব পড়ানো হয়ে গেছে। এবার এগুলো সব প্রুফগুলো আমি দেখিয়ে দিলাম, আর এই সংযোগ সূত্রগুলো হয়ে গেল। এইবার আমরা কি করব? এর কিছু প্রয়োগ করব। প্রয়োগটা আমি আজকে আর শুরু করছি না। প্রয়োগটা করতে গেলে একটু সময় লাগবে, বেশ 1-2 ঘন্টা সময় লাগবে। তো আমি এর পরের দিনকে প্রয়োগটাকে শুরু করছি। আজকে তাহলে এখানে আমরা শেষ করছি। তোমরা ভালো করে এই 3টে পার্টকে ভালো করে পড়ো, ভালো করে বোঝো, ভালো করে বুঝে তারপরে তুমি আমার সাথে আলোচনা করো, এবং তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে সেটাকে তুমি আমাকে জানাও। আজকে তাহলে এখানেই গুড বাই। গুড বাই। ভালো করে করো, ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে দেখা হবে। আসছি।